সাধুগুরু বৈষ্ণব ও মাতৃমণ্ডলীর চরণে আমার সশ্রদ্ধবন্ত দণ্ডবত প্রণতি। সভায় উপস্থিত ছোট বড় সবার জন্য আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, হার্দিক প্রীতি অভিনন্দন। আজকে আমরা উপনীত হয়েছি মহতি হরিবাসরে, মন্দির প্রাঙ্গণে হরিকথা আস্বাদন করব, কিন্তু সেই হরিকথা বলার আমার যোগ্যতা নাই। তবুও আমার গুরুদেবের নির্দেশে এই আসনে আমি উপনীত, তাই আমি আমার গুরু গোবিন্দের কৃপা প্রার্থনা করি, তারা যেন অহেতুকি কৃপা করেন। তৎপরে আজকে সভায় যারা উপনীত সবাই ভক্ত। ভগবান বলেন আমা হতে আমার ভক্ত বড়, তাই আপনারা কৃপা আশীর্বাদ করুন যাতে আমার জিহামরু প্রান্তে হরিকথা কৃষ্ণ কথা উচ্চারিত হয়। তো প্রথমে আমরা একটু রাধাকৃষ্ণের বন্দনা করে নিচ্ছি, তারপরে আমরা সবাই মিলে করব, তারপরে আমরা কথার মধ্যে প্রবেশ করছি। জয় জয় রাধা রমন, জয় জয় না বলো কিশোর, গোপী চিত চোর প্রভু, জয় জয় মাখন চোর। राधे मेरे स्वामिनी, मैं तेरो दास, जन्म जन्म से दीजियो तेरा चरण उदास, जन्म जन्म से दीजियो तेरा चरण निवास। जय जय राधे राधे गोविंद गोविंद राधे, जय जय राधे राधे गोविंद गोविंद बो, जय जय राधे राधे गोविंद गोविंद राधे, जय जय राधे राधे गोविंद गोविंद राधे, गोविंद राधे गोपाल राधे, जय जय गोविंद राधे गोपाल राधे, जय जय गोविंद राधे गोपाल राधे, राधे राधे गोविंद गोविंद राधे, जय जय राधे राधे गोविंद राधे गोविंद, गोविंद राधे गोपाल राधे, जय जय गोविंद राधे गोपाल राधे, गोविंद राधे गोपाल राधे, जय जय गोविंद राधे गोपाल राधे, राधे राधे गोविंद गोविंद राधे, जय जय राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे, जय जय राधे राधे गोविंद गोविंद राधे, गोविंद राधे गोपाल राधे, जय जय गोविंद राधे गोपाल राधे,
গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে জয় জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 জয় জয় শ্রী রাধে নিতাই গৌর জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় বিশ্বভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধা রানী কি জয় কৃষ্ণবক্ষ বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি জয় রাজের ঈশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয় অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধা রানী কি জয় তাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা মহতি হরিবাসরে উপনীত হয়েছি হরিকথা আস্বাদন করব। হরে কৃষ্ণ। তাহলে আমরা কলিহত জীব, আমাদেরকে হরিনাম করতেই হবে। তার কারণ কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। স্বয়ং মহাপ্রভু তিনিই বললেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তাহলে কলিযুগে হরিনাম ছাড়া মনুষ্য জীবের গতি নাই। সে কারণে কেন আমরা হরিনাম করব? সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তারা অনেক দিন ধরে ধ্যান করে তপস্যা করে তারা ভগবানকে লাভ করেছে। তো তারপরে ত্রেতা যুগেও এরকম ধ্যান করে তপস্যা করে তারা কিন্তু ভগবানকে লাভ করেছে, ভগবত ধামে যেতে পেরেছে। আর আমরা এই যে দাপর যুগে পূজা অর্চনা করে গিয়েছি, আর কলিহত মানুষ আমরা, কলির জীবের আয়ু কতটা? 100 বছর, তাই তো নাকি? না এর থেকে বেশি? তাহলে আমাদের জন্ম মৃত্যুর মাঝের যেটুকু সময়, আমরা 100 বছর পর্যন্ত যাব কলির মানুষ? আগেকার যারা তারা চলে গিয়েছে, আমরা যেতে পারবো কিনা আমরা জানি না। সে কারণে দেখুন ভগবান কত কৃপাময়। ভগবান কৃপা করার জন্যেই কিন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। সেই হরিনাম দিয়ে গেলেন, মধুর প্রেম আর নাম, যা তিনি অন্য কোনো যুগে অর্পণ করেন নাই। অনর্পিত চরিং চিরাত বলছে কোনো যুগে তিনি, এর আগে যে 3টে যুগ চলে গেছে, সেই 3টে যুগে কিন্তু এই নাম প্রেম তিনি দেন নাই। কলির যুগকে, কলির মানুষকে দিল কেন? বলছে কলি যুগ সুন্দর, কিন্তু কলিযুগের যিনি রাজা কলি তিনি কিন্তু পাপের খনি। বলছে কলি পাপের আকর, মানে খনি। তো তার কি, যে রাজা যদি উশৃঙ্খল হয় তাহলে প্রজারা সুন্দর থাকলেও কিন্তু রাজারা তাকে থাকতে দেবে না, তার দিকেই সে টানবে যে ভালো হবে। তাহলে কি, তার থেকে উদ্ধার পেতে গেলে কি করতে হবে? একমাত্র আমাদের এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য কি না? ভগবানের ভজন করা। তার কারণ বলছে দেখো, সত্যযুগে যখন এখন তো আমরা সবাই স্কুলে যাই, স্কুল কলেজে যাই, বছরের শেষে পরীক্ষা হয়, তো পরীক্ষায় পাস করতে পারলে তবে তো উঁচু ক্লাসে উঠতে পারবো, না হলে পারবো না। সেরকম বলছে সত্যযুগে যখন, তখন সত্যযুগ যখন ছিল, তখন যারা ভগবানকে ধ্যান করে তপস্যা করে যারা পাস করতে পেরেছে তারা কিন্তু ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। আর যারা পারল না তারা কি করলো? তারা ত্রেতা যুগের জন্য রয়ে গেল। তাহলে কি, ত্রেতা যুগেও যখন এরকম হয়েছে, ত্রেতা যুগেও যখন পরীক্ষা হয়েছে, তখন কি করলো না? ত্রেতা যুগেও যারা পাশ করতে পারল না, যারা পাশ করলো তারা ভগবত ধাম যেতে পারলো। আর যারা পারল না তারা কি করলো? তারা দাপর যুগের জন্য থেকে গেল।
তো দাপর যুগেও যারা পূজা অর্চন করে, যারা ভগবানকে লাভ করতে পেরেছে, ভগবত ধামে যেতে পেরেছে, তারা গিয়েছে। যারা পাশ করতে পারলো না, তারা এই কলিযুগে আমরা যারা আছি, আমরা সব ফেল করা ছাত্র। তাহলে সেই ফেল করা ছাত্ররা কি করে তারা উদ্ধার হবে? আমরা কলিহত জীব। ভগবান যখন দাপলীলা শেষ করলেন, তখন উদ্ধবজি প্রশ্ন করছেন প্রভাস ক্ষেত্রে, প্রভু আপনি তো চলে যাবেন, তো আপনি যাওয়ার পরে কলি আগত, তো কলির তো প্রভাব পড়বে। কলিযুগের মানুষ কেমন হবে? বলছে মানুষ হবে আসুরি ভাব সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প আয়ু সম্পন্ন। তাহলে তারা কি করে তোরে আপনার পাশে যেতে পারবে? ভগবান তো জরাবেদ কর্তৃক তীরবিদ্ধ হয়ে গেলেন, তিনি স্বধামে গমন করবেন। উদ্ধবজি প্রশ্ন করছেন। তাই ভগবান চিন্তা করলেন, সত্যিই তো কলিহত জীব, কলির প্রভাব তো পড়বে। তাহলে কলির মানুষ কেমন করে উদ্ধার হবে? বলছে আমি 3 জায়গায় অবস্থান করব। কোথায়? বলছে এক গোলকে। আর কোথায়? বলছে জগন্নাথ ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে, পুরীধামে যেখানে নীলা চলছে, অনবরত ভগবানের নীলা চলছে। আর কোথায় থাকবে? বলছে 5,500 বছর আগে ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি কিন্তু এই ভাগবত রচনা করেছেন। তিনি 17টা পুরাণ রচনা করলেন। করে যা করলেন সেইগুলো করলে কি হবে না, মানুষ আরও এই জড় মায়াতে আবদ্ধ হয়ে যাবে। তারা উদ্ধার পাবে কি করে? ভগবান চিন্তা করলেন। আর ব্যাসদেব মুনি কি করলেন? তারও মনটা খারাপ ছিল। যা কিছু তিনি প্রণয়ন করেছেন 17টা পুরাণ, তার দ্বারা মানুষ উদ্ধার প্রাপ্ত হতে পারবে না। এই জড়মায়ায় আরও মোহিত হয়ে তারা জড়িয়ে পড়বে। কেন না, এই কলিতে এটা হচ্ছে ভগবানের মায়ার জগৎ। এই জগৎটা হচ্ছে ভগবানের মায়ার জগৎ। আমরা যা কিছু দেখি আমরা লোভে পড়ে যাই, আসক্তিতে আমাদেরকে ঘিরে ফেলে। তাহলে সেই আসক্তিকে করে আমরা উদ্ধার হব কেমন করে? তাই ব্যাসদেব কিন্তু তিনি রচনা করলেন এই 18টা পুরাণ। এই 18 পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভগবান বললেন যে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমি এই পুরাণের মধ্যে অবস্থান করব। যারা এই ভাগবত শ্রবণ করবে, বলছে যার বাড়িতে গীতা ভাগবত থাকবে, যিনি ফুল জল দেবে, তুলসী দেবে, আমি তার বাড়িতে অবস্থান করি। আরও কি বলছে? বলছে নিত্যং ভাগবতং যস্তু পুরাণ পঠতে নর প্রত্যক্ষরং ভাবেত তস্য কপিলা দানজ ফলম। তাহলে কি ভগবান অনেক কিছু, আমরা কলিযুগের মানুষ দান করতে জানি না। জানি কি? আমরা নিজেদের কথাই বেশি ভাবি। খুব কম লোক আছে দান ধ্যান করেন। তারা ভাবে এই কলিযুগে সবাই বলে নিজে আগে বাঁচি, তারপর পরের কথা ভাববো, দান ধ্যানের কথা ভাববো। তাহলে সেই দান ধ্যানের পুণ্য আমরা কি করে সঞ্চয় করব? বলছে আগেকার দিনে নন্দ মহারাজের যখন কৃষ্ণ জন্মগ্রহণ করলো, তিনি 10,000 গাভী দান করে ফেললেন। আর আমাদের ঘরে একটা ছেলে হলে আমরা কি দান করবো গো? ব্রাহ্মণকে একটা ধুতি দিতে হলেও বলে ব্রাহ্মণের ধুতি বলে ছোট ধুতি আনো। হ্যাঁ, তাই তো নাকি? এরকম করি। দানের বেলায় মনটাকে আমরা সংকীর্ণ করে নিই। আর এখন তো 99% ঘরে, আপনাদের এদিকটাই গরু আছে কিনা বলতে পারবো না, আমাদের ওদিকটাই 99% নাই। তাহলে এই দানের ফলগুলো আমরা লাভ করব কেমন করে? তাই ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলছে নিত্যং ভাগবতং যস্তু পুরাণ পঠতে নর প্রত্যক্ষরং ভবেত্তস্য কপিলা দানজ ফলম। বলছে কেউ যদি নিত্য নিরন্তর যদি শুদ্ধ সাত্বিক হয়ে তিনি যদি গুরুচরণ আশ্রয় করে যদি এই ভাগবতের একটা শ্লোক যদি শ্রদ্ধা ভরে পঠন করে বা শ্রবণ করে, যিনি পড়তে পারেন না তিনি যদি শ্রবণ করেন, তাহলে কি না তিনি কপিলা গোদানের ফল লাভ করবেন। তাহলে ভগবান কত কৃপাময়। ভগবান কৃপা করার জন্য বলছে কলির মানুষ যেমন অল্প আয়ু অল্প বুদ্ধি, তাদেরকে তবুও কৃপা করতে হবে। সে কারণে বলছে তাহলে কি ভাগবতের একটা শ্লোক যদি করি, তাহলে আমরা কপিলা গোদানের ফল লাভ করব। আবার কি বলছে? শ্লোকার্ধ শ্লোক পাদং নিত্যং ভাগবতোদ্ভবম। বলছে একটা শ্লোকের যদি অর্ধেক, দুটো ছোট্ট লাইনে একটা শ্লোক হয়, বলছে একটা শ্লোকও যদি কেউ শ্রদ্ধা ভরে পঠন করে, পাঠ করে, তাহলেও সে 1000 গোদানের ফল লাভ করবে।
আর যদি শুদ্ধ সাত্বিক হয়ে রাধে রাধে। ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে ভজনিতাই নিতাই নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম ভজনিতাই নিতাই নিতাই অজ গৌর 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 ভজনিতাই গৌর রাধে শ্যাম হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু যে জনায় কৃষ্ণ ভজে সে বড় চতুর হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর মধু যে জনায় শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম নাম ভজ নাম জপ হরি নাম কর কলির জীবে নাম বিনা গতি নাহিয়া ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম শীঘ্র নিতাই গৌর সর্বজমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা এই যে দানের ফলগুলো কেমন করে পাবো বলছেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। আগত অনাগত ভক্তবৃন্দ এবং গ্রামবাসী পল্লীবাসী
এবং সকল ভক্তবৃন্দের জন্য এই মহতি হরিবাসরে মাল্যচন্দন স্থাপন করা হলো। শ্রী গুরু নিতাই। শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে প্রত্যেকটা আমরা কলিহত জীব। গীতায় কি বলছে? গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। আর ভাগবত মহাপুরাণ কি না ভগবানের কথা আর ভগবানের ভক্ত কথা। তো ভগবান গীতার প্রথমেই কি বলেছে না অর্জুন বিষাদ যোগ, তাই তো প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এই কুরুকে বলছে রাজা সংবরণ। রাজা সংবরণ একদিন তিনি মৃগয়া করতে গেলেন। মৃগয়া করতে গিয়ে তিনি কি করলেন? এই যে কুরুক্ষেত্র তখন ছিল কুরু জঙ্গল, এখন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন কুরুক্ষেত্র তখন কিন্তু তা ছিল না। আগেকার দিনে সব জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো রাজা সংবরণ তিনি মৃগয়া করতে গিয়ে সারাদিন পরিশ্রান্ত বনের মধ্যে মৃগয়া করছেন। করতে করতে তিনি শিকারে গিয়ে দেখলেন যে খুব সুন্দরী যুবতী এক রমণী। সেই রমণীকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে সারাদিন অন্বেষণ করলেন, দেখার পরে দেখতে পেলেন না। পরে তিনি পরিশ্রান্ত হয়ে যখন অবসন্ন হয়ে গেছে তখন সেই রমণী দেখা দিলেন। দেখা দিয়ে তখন বললেন যে যখন সংবরণকে বলল, সংবরণ বলছে কে তুমি? আমি তোমার পানি গ্রহণ করতে চাই। পানি গ্রহণ কথাটার অর্থ বোঝেন? তাকে বিবাহ করতে চায়। তো তিনি তখন তার পরিচয় দিলেন, আমি সূর্যকন্যা তপতি, আপনি ধার্মিক রাজা, আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে, পতি হিসেবে মেনে নিতে কোনো বাধা নাই, কিন্তু আমার পিতার অনুমতি নিতে হবে। যখন বললেন তখন তিনি বশিষ্ঠ মুনিকে স্মরণ করলেন। বশিষ্ঠ মুনিকে স্মরণ করে তিনি সূর্যদেবের কাছ থেকে অনুমতি চাইলেন। অনুমতি চেয়ে যখন কন্যার সঙ্গে সেই তপতির সঙ্গে বশিষ্ঠ মুনি নিয়ে এসে সংবরণের সঙ্গে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে এখন যেটা কুরুক্ষেত্র, সেই কুরু জঙ্গলে এসে সেইখানে কুটির বানিয়ে রাজা বসবাস করতে শুরু করলেন। সেখান থেকে যে রাজ্য ছেড়ে রাজা যে চলে এলেন সে কথা তিনি ভুলেই গেলেন। এখানে এসে তপস্বীর সঙ্গে সংসার করতে করতে কুরুর জন্ম হয়ে গেল। কুরুর জন্ম হয়ে যাওয়ার পরে এখানে আছে, আর তখন রাজা সংবরণ রাজ্যে ফিরে যাচ্ছে না। এই রাজ্যে ফিরে না যাওয়ার কারণে ইন্দ্রদেব ওখানে বৃষ্টি বন্ধ করে দিলেন। জলের দেবতাকে গো ইন্দ্রদেব তো নাকি, আগেকার দিনে ইন্দ্রদেবের সবাই পূজা করত। ইন্দ্রদেব বৃষ্টি বন্ধ করে দিলেন যাতে রাজা ফিরে আসে। এদিকে রাজা ফিরে আসছে না। মন্ত্রী গিয়ে রাজাকে খবর দিল, বলছে আপনি যে রাজ্যে ফিরে গেলেন না, 10-12 বছর এখানে থেকে গেলেন, আপনার প্রজারা সব এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে। কেননা বৃষ্টি না হওয়ার কারণে খরা হয়ে গেছে, তো প্রজারা যদি খেতে না পায় তারা অন্যত্র চলে যাবে। সেই কারণে রাজাকে এসে বলল আপনি রাজ্যে ফিরে চলুন। আপনার রাজ্য থেকে যদি প্রজারা চলে যায় তাহলে আপনি রাজা থাকবেন কি করে? যখন বলল তখন কি করলো না, তখন রাজা সংবরণ এবং তপতি রাজ্যে ফিরে গেল, কিন্তু কুরু গেলেন না। রাধে রাধে। ভাগবতী বাসরে কিন্তু কেউ কথা বলবেন না, একদম শব্দ না করে বসুন, না হলে কিন্তু অপরাধ আছে। এটা কীর্তন বাসরও না, কীর্তন বাসর বলুন, ভাগবতী বাসরে কথা বলতে নাই। কেমন? রাধে রাধে। তাহলে কি হলো না, রাজা সংবরণ তপতি রাজ্যে ফিরে গেলেন, কুরু কিন্তু গেল না। কুরু ওই জঙ্গলে থেকে গেল, সেই কুটিরে থেকে কি করতেন তিনি? এই যে কুরুক্ষেত্রটা যতটা নিয়ে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের জঙ্গলটাকে প্রত্যেক দিন পরিষ্কার করতেন। তো এই পরিষ্কার করতে করতে তিনি কি করতেন? প্রত্যেক দিন পরিষ্কার করতেন আর লাঙল দিতেন। এই যখন লাঙল দিলেন, পরিষ্কার করে যখন লাঙল দিতেন তখন মাটিটা খুব সুন্দর হয়ে গেল, ঘাস পাতা আর হচ্ছে না। এইবার মুনি ঋষিরা কি করলেন না, খুব নিরিবিলি জায়গা, নির্জন জায়গা দেখে তারা তখন তপস্যা যজ্ঞ করতে আসলেন। যখন তপস্যা যজ্ঞ করতে আসছেন দেখে
কুরুরও খুব আনন্দ হলো যে আমি যদি জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি তাহলে এখানে মুনি ঋষিরা এসে এই ক্ষেত্রটার মধ্যে তারা তপস্যা করবে। ইন্দ্রদেব মনে মনে চিন্তা করলেন, বলছে এখানে যদি মুনি ঋষিরা এসে তপস্যা করে তারা যদি সবাই স্বর্গে চলে যায়, স্বর্গে গিয়ে যদি আমার সিংহাসনটা দখল করে নেয়, সেই কারণে ইন্দ্রের সবসময় মনে মনে ভয় থাকতো যদি আমার সিংহাসনটা কেউ দখল করে। তিনি কি করতেন, এই কুরু প্রত্যেক দিন লাঙ্গল দিচ্ছে আর তিনি বৃষ্টি দিচ্ছেন। তো লাঙ্গল দিলে বৃষ্টি দিলে কি হবে গো, ঘাস পাতা জন্মাবে। হ্যাঁ, কিছুতেই কুরুকে আটকাতে পারছে না, আর কুরুও ছাড়ছে না। ইন্দ্রদেব বৃষ্টি দিচ্ছেন আর ইনি কি করছেন, প্রত্যেক দিন লাঙ্গল দিচ্ছেন। লাঙ্গল দিলে কি হবে, লাঙ্গল দিলে সেখানে ঘাসগুলো মরে যাবে, গাছগুলো গড়াগুলো উপড়ে যাচ্ছে। এই দেখে কুরুর এই একনিষ্ঠতার ভক্তি দেখে তিনি কি করলেন না, তিনি ইন্দ্রদেব এসে কুরুর সঙ্গে কথা বললেন, বলে দেখো তুমি যে এত কষ্ট করো, তোমার কষ্ট হয় না? বলছে না, মুনি ঋষিরা এসে যখন যজ্ঞ করে তপস্যা করে আমার দেখে খুব আনন্দ হয়। কেন না, জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন নির্জন করে রেখেছি তাদের তপস্যা ভূমির জন্য, পুণ্যময় ক্ষেত্র হবে বলে। তার নিষ্ঠা দেখে কি করলেন না, ইন্দ্রদেব তখন কুরুকে বলছে তোমার ভক্তি দেখে, শ্রদ্ধা দেখে আমি খুব আনন্দিত, তাই আমি আশীর্বাদ করছি, তুমি এত কষ্ট করো দেখে খুব কষ্ট লাগে, আশীর্বাদ করছি তোমার এই ক্ষেত্রে যে মৃত্যুবরণ করবে সে আমার ধাম প্রাপ্ত হবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। তাহলে বলছে, তাহলে এই কি, এই যে কুরুর ক্ষেত্র, সেই কুরুক্ষেত্রে কি হলো, সেই কারণে দেখে কি করলেন না ভগবান, তিনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল তখন কিন্তু জানতেন যে কুরুকুল পাণ্ডবকুলের যারা মরবে তারা মরলে স্বর্গে যাবে। তাহলে কুরুক্ষেত্রে যারা মরবে তারা স্বর্গে যাবে, তাই তো নাকি? আর আমরা মরলে কোথায় যাব গো? আমরা কি কুরুক্ষেত্রে আছি নাকি? আছি? আমরা কুরুক্ষেত্রে নাই। তাহলে আমরা যে কুরুক্ষেত্রে নাই, তাহলে আমরা উদ্ধার হব কেমন করে? সে কারণে আমাদের ভগবানের নাম করতে হবে। রাধে রাধে। এই মায়ার জগতে এই মায়াবদ্ধ জীব হয়ে আমাদের থাকলে হবে না। আমরা ভগবানের ভজন করব বলেই না আমাদের মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। বলছে 84 লক্ষ জন্ম পর আমরা মনুষ্য জন্ম লাভ করি। এটা আমরা কোথায় কোথায় শুনি তো নাকি? 84 লক্ষ জন্ম পর আমাদের জন্ম। বলছে দেখো, এর আগের যে জন্মগুলো হয়ে গেছে সে জন্মগুলোতে আমরা ভোগ করেছি, ত্যাগ করতে কিন্তু পারি নাই। আমাদের আগের যে জন্মগুলো বলছে 9 লক্ষ জলজ প্রাণী, 11 লক্ষ কৃমিকীট, স্থাবর জনম 20 লক্ষ, পক্ষী জনম 10 লক্ষ, পশু জনম 30 লক্ষ, তারপরে 4 লক্ষ মনুষ্য জনম। মানুষ আনন্দে নেচে বেড়ায়, বলে 4 লক্ষ বার জন্ম তো হব, তাই তো নাকি? বলছে না, 4 লক্ষ বার মনুষ্য জন্ম হলেও ভারতবর্ষ এমন একটা পুণ্যময় ক্ষেত্র যে এই পুণ্যময় ক্ষেত্রে ভগবান 4 যুগেই কিন্তু অবতীর্ণ হয়েছেন। সেই পুণ্যময় ক্ষেত্রে যদি আমরা মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবানের ভজন না করি, তাহলে প্রদীপের তলায় অন্ধকারের মতো, তাই না? প্রদীপের তলায় অন্ধকার। সে কারণে বলছে এই যে মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মে একমাত্র আমাদের যা ভোগ আগে হয়ে গেছে, এখন শুধু ত্যাগই ত্যাগ। কেন না, দেখুন দেবতারাও কলিযুগে জন্ম হতে চায়, মনুষ্য রূপে তারা এসে ভগবানের ভজন সাধন করতে চায়। ভগবানের যারা ভক্ত হয় তারা কিন্তু কেউ মোক্ষ চায় না। মোক্ষ পেলে তো আমরা তো ভগবানের স্বধামে গমন করব। তারা কি চায়? তারা চায় ভগবানের ভক্ত হয়ে যেন ভগবানের সেবা পূজা অর্চন করতে পারে, সাধু গুরু বৈষ্ণবের যেন সেবা করতে পারে। কেননা সাধু গুরু বৈষ্ণবের যদি সেবা করা হয় তবে ভগবান বড় বেশি প্রীত হয়। সে কারণে তা আমরা এই যে মনুষ্য জন্ম লাভ করেছি, আমরা সবাই বলি দূর এই জন্মে কি আমরা হরি ভজন করব, একটু বয়স হোক নাকি? তাই তো বয়স হবে আমাদের,
বলছে এই যে আমাদের 100 বছর বয়স, জন্ম যেদিন থেকে হয়ে গেছে তার পরের দিন থেকে আমাদের বয়স হচ্ছে না কমছে গো? বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে বাড়ছে? কমছে। তাহলে কি একটা দিন যাচ্ছে, একটা রাত্রি যাচ্ছে, আমরা এক পা করে কোথায় যাচ্ছি? আমরা মর্তধামে আছি, মৃত্যু লোকের দিকে এগিয়ে যাচ্ছি। তবু আমাদের চেতনা ফিরছে না, ভগবানের নাম আমরা করতে চাই না। তাহলে সেই ভগবানের নাম করতে হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন তার 7 দিন মাত্র আয়ু ছিল। তিনি সে কারণে কি করেছিলেন, রাজ্য ত্যাগ করে এসে তিনি ভগবানের নাম করবেন বলে তিনি সাধুগুরু বৈষ্ণবদেরকে, মুনি ঋষিদেরকে জিজ্ঞাসা করলেন, এখন আমার করণীয় কর্তব্য কি? তা আমাদের করণীয় কর্তব্য কি আমরা জানি? আমাদের কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। তো প্রত্যেকটা মানুষের জীবন কেমন, বলছে পদ্ম পাতার জলের মতো। একটু হাওয়া পেলেই তারা কি হবে? যেমন পদ্ম পাতার জলটা গড়িয়ে পড়ে যায়, তেমন আমাদের জীবনটাও চলে যাবে। সে কারণে বলছে, কি বলছে, পদ্ম পাতায় বাড়ি যেমন, নিজের জীবন জানিবি তেমন। পদ্ম পাতায় বাড়ি যেমন, নিজের জীবন জানিবি তেমন। আসবে সমন করবে দমন, আসবে সমন করবে দমন, তখন তোরে কে আটকাবে? হরি বলবি আর কবে? হরি বল রে ও মন, হরি বলবি আর কবে? হরি বল রে ও মন, হরি বলবি আর কবে? ও তোর গনা দিন ফুরায়ে গেলে, গনা দিন ফুরায়ে গেলে, কৃষ্ণ ভজবি আর কবে? হরি বলবি আর কবে? হরি বল রে ও মন, হরি বলবি আর কবে? হরি বলবি আর কবে? তাহলে প্রত্যেকটা মানুষের আমাদের গণা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে, তবুও আমরা ভক্তি পথে আসতে পারছি না। জড় মায়ায় বদ্ধ হয়ে গিয়ে আমরা এই জড়জগতের প্রাণীদের আমরা সেবা করে যাচ্ছি। যে জন্যে আমাদের মনুষ্য জন্ম লাভ করা, সে জন্মে আমরা ভগবানের সেবা করতে পারছি না। বলি আর একটু বয়স হোক, কিন্তু সেই বয়স পর্যন্ত আমি বাঁচবো কিনা জানি না। তাহলে কি? সে কারণে বলছে, সকাল সকাল মাখন তোলো, বেলা হলে ঘোল। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভাজে গোড়ায় গণ্ডগোল। এখন থেকে যদি কৃষ্ণ না ভজি, এরপরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, চলতে পারছি না, ভগবানকে সেবা দেব কেমন করে? সে কারণে বলছে তাড়াতাড়ি। যারা আমাদের মহাজনগণ, তারা কিন্তু সবাই আমাদের মতো কেউ ভিখিরি নয় গো। আপনারা হয়তো বড় লোক, আমরা তো সত্যি কথা বলতে ভিখিরি। তারা কিন্তু কোটিপতি, লক্ষপতি। তবুও তারা কি করেছে না, সেই সংসারের মায়াকে ত্যাগ করে তারা ভগবানের ভজন সাধন করেছে। আর কি করেছে? ভগবানের অনুমতি নিয়ে তারা যাতে জগতের জীবের কল্যাণ হয়, তারা পথ দেখিয়ে গেছে। গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করতে হবে। আর এই জড়বিদ্যাতে মোহিত হয়ে গেলে কি হবে? সেখানেও বলছে, কি বলছে, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহজন মিয়া অনিত সংসারে, মোহজন মিয়া অনিত সংসারে, জীবিকে
নাহি লাগে ভালো। তাহলে যখন আমরা বার্ধক্যে এসে যাব তখন আমাদের পাশে কাহকে পাবো না। আজকে যাদেরকে আমরা এই যে ছেলে মেয়ে সংসার করতে করতে আমরা ভগবানের ভজন করতে পারছি না, কেননা তাদের কথা ভেবে। কিন্তু এদের সঙ্গে কি আমাদের সম্বন্ধ ছিল? ছিল না। যখন এসেছে তখন সম্বন্ধ হয়েছে, চলে গেলেও আবার সম্বন্ধ ফুরিয়ে যাবে। যে যার কর্ম অনুযায়ী এসেছি সেই কর্ম অনুযায়ী আমাদের চলে যেতে হবে। তবু আমরা সেই মায়াতেই কিন্তু পড়ে আছি, ভগবানের ভজন সাধন করছি না। সে কারণে বলছে দেখুন, এই পদ্মপাতার জলের মতো আমাদের জীবন টলমল করছে, আর তবু আমরা ভক্তি পথে আসতে পারছি না। তাহলে ভক্তি পথে আসতে হলে কি হবে? এইভাবে ভাগবতী বাসরে আসতে হবে, সাধুগুরু ভক্ত সঙ্গ করতে হবে, আর ভগবানের কথা জানতে হবে, তবে তো ভক্তি পথে আসতে পারবো। সবাই আসতে চায় না, বলে ভাগবতী বাসর দূর, কি বই আগের দিকে রেখে দিয়া বকর 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 করে যাও, এরাই যাও ভালো আছে, আমাদের কত কষ্ট করে সংসার চালাতে হয়, আর এদের কি সুন্দর করে চলে যায়, বলে না? বলে যারা আঞ্জন আছে তারা বোঝে। কিন্তু বলছে দেখুন, এই মনুষ্য জন্মটা আমাদের একমাত্র ভজনের জন্য। সে কারণে যাতে আমরা তাড়াতাড়ি তরে যেতে পারি, ভগবত ধামে যেতে পারি, ভগবানের কাছে যেতে পারি, সে কারণে আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে। যদি গুরুচরণ আশ্রয় করে আমরা যদি ভগবানের ভজন সাধন করি, তাহলে গুরুদেবী পথ দেখাবেন এবং কি করে আমরা ভক্তি পথে যেতে পারবো। সে কারণে ভগবানের নাম আমাদের করতে হবে। বলে দূর এরা ভগবান ভগবান করে, ভগবানকে কি দেখতে পাই? বলছে নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে আজকে ভাগবতী বাসর, এখানেও কিন্তু ভগবান স্বয়ং কিন্তু আছেন এখানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এই জড়চক্ষে আমরা ভগবানকে দেখতে পাবো না। পঞ্চপাণ্ডব তারাও কিন্তু ভগবানের পাশে ছিলেন, তারা কি ভগবানকে চিনতে পেরেছিলেন? পারেননি। ভগবান যখন দিব্য দৃষ্টি দিয়েছিলেন তখন কিন্তু চিনতে পেরেছিলেন, না হলে কিন্তু পারেননি। পরবর্তীকালে কি করতো না, ভগবান মায়া দিয়ে দিত, যার কারণে সে কথা ভুলেই যেতেন। তো সেরকম আমরা তো ভগবানের মায়ার রাজ্যেতেই আছি, তো এখানে তো আমরা ভুলে যাবই ভগবানকে। তাহলে ভগবানকে পাওয়ার আশা, বলছে আমরা কয়েকটা ঋণ নিয়েও জন্মগ্রহণ করি, পিতৃমাতৃ ঋণ, ভূত ঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, এই যে ঋণগুলো নিয়েও আমরা জন্মগ্রহণ করি। তাহলে এগুলো আমাদের কর্মের ফল তো আছেই, বাদবাকি এই ঋণগুলো পরিশোধ করব কেমন করে? বলছে একমাত্র যদি গুরুচরণ আশ্রয় করে, যদি ভজন পথে থাকি, যদি ভগবানের নাম করি, তাহলে কিন্তু এই ঋণগুলো থেকেও মুক্তি হতে পারবো। সে কারণে বলছে নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নাই, সেইটাকে আমরা জানতে পারবো কি করে? সে কারণে বলছে কত সুন্দর করে, নামের ভিতরে তিনি ও জীব দূরে কোথা যাও রে, এত কাছে হৃদয় মাঝে, আরো কি বাঁচাও রে, নামের ভিতরে তিনি নামের ভিতরে তিনি জীবে দূরে কোথা যাও রে, এত কাছে হৃদয় মাঝে, আরো কি বাঁচাও রে, এত কাছে হৃদয় মাঝে, আরো কি বাঁচাও রে। হিংসা ক্রোধ তম আদি, হিংসা ক্রোধ তম আদি, এরা ভজনের
প্রতিবাদী হিংসা ক্রোধতম আদি এরা ভজনের প্রতিবাদী ধরে দের হরি নামাগুনে পূর্ণাহুতি দাও গো ধরে দের হরি নামাগুনে পূর্ণাহুতি দাও গো নামের ভিতরে তিনি ও জীব দূরে কোথা যাও রে এত কাছে হৃদয় মাঝে আরো কি বাঁচাও রে এত কাছে হৃদয় মাঝে আরো কি বাঁচাও রে শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল তাহলে হরি বল। ভগবানকে আমরা চিনতে পারবো জানতে পারবো যদি আমরা হিংসা ক্রোধগুলো ভুলে যাই তবে গিয়ে বলে হিংসা ক্রোধ ভুলবো কেমন করে বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরা জীবে প্রেম করি যদি আমরা জীবে প্রেম করি তাহলে প্রাণী হত্যা করি কেমন করে প্রাণী যদি হত্যা করি তাহলে জীবে প্রেম করলাম কেমন করে সে কারণেই আমাদের মধ্যে থেকে হিংসা ক্রোধগুলোকে দূরে সরাতে হবে তবে তো আমরা ভগবানের ভজন সাধন করতে পারবো এই যে আমরা এই যে ভজন সাধন করছি ভক্তিপথে এসেছি ভগবানের নাম করছি এ করার অর্থ কি বলছে যদি একবার আমরা মৃত্যু সময় যেন হরিকৃষ্ণ বলতে পারি যদি হরিকৃষ্ণ বলতে বলতে যেতে পারি তাহলে কোথায় যাব ভগবত ধামে যাব আর যদি না হয় তাহলে যে চিন্তা করতে করতে যাব সে কারণে বলছে গীতায় বলছে কি বলছে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলিবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তস্ত সংশয় বলছে অন্তিম কালে যে আমার নাম করতে করতে মৃত্যুবরণ করবে সে আমাকে প্রাপ্ত হবে আমার ধাম প্রাপ্ত হবে পরবর্তী শ্লোকে বলছে জং জং বাপি শরণং ভাবং তজন্ততে কলিবরম তং তমেবৈতি কুন্ত্য সদা তদ ভাব ভাবিত বলছে যে যে ভাবনা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করবে সে সেই ভাবই প্রাপ্ত হয়ে যাবে তাহলে কি যে কোনো এই যে ভজন সাধন পথে যদি ভজন পথে না থাকি ভগবানের নাম অনুসরণ করলে তো বিপদে পড়লে ভগবানের নাম উচ্চারণ হবে নাকি না হলে হবে হবে না সে কারণে তাহলে ভগবানকেও কিন্তু লাভ করা যায় কেমন করে ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে বলছে সত্যভামা একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করছে আচ্ছা প্রভু আপনি তো জগতের পতি তা আমি কি এমন পুণ্য কর্ম করেছি যার কারণে আপনাকে আমি পতি রূপে লাভ করেছি এই সত্যভামা বলছেন বলছে আপনাকে কি এমন পুণ্য কর্ম করেছি যে তার স্বীকৃতির ফলে আপনাকে তিনি যিনি জগৎ যা সৃষ্টি তাকে আমি প্রতিরূপে লাভ করতে পেরেছি তাহলে কি করলে এই যে ব্রত আদি যা কিছু আমাদের সামনে দামোদর মাস চলে গেল ব্রত আদি ভগবানের ডিসকাউন্ট মাস এগুলো কেন না ভগবান বিশেষ কৃপা করে থাকেন সে কারণে যখন সত্যভামা জিজ্ঞেস করছে তখন ভগবান বলছে তাহলে একটা গল্প বলছি শোনো কি গল্প বলছে দেখো দেবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত তিনি পূজা আচার বেদপাঠ এবং শাস্ত্র অধ্যয়ন ছাড়া অন্য কিছু জানতেন না কেননা তিনি জেনেছিলেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানের ভজন করা ভগবানের প্রীতিবিধান করা সে কারণে তার এক কন্যা ছিল গুণবতী কন্যা তিনিও কি করতেন পিতার সঙ্গে তিনি বেদ পাঠ যে পিতা যে করতেন তিনি শ্রবণ করতেন আর তিনিও শাস্ত্র অধ্যয়ন করতেন আর বাবা যে পূজা আর্চা করতো তার হাতে যোগান দিতেন এই করতে করতে দেবশর্মার যখন বয়স হচ্ছে তিনিও খুব চিন্তিত একদিন চন্দ্রদত্ত নামে এক ব্রাহ্মণ কুমার তিনি এসেছেন কিসের জন্য বলছে আমি বেদ অধ্যয়ন করব শাস্ত্র অধ্যয়ন করব এবং পূজা পাঠ আপনার কাছে শিখব
তো তখন দেবশর্মা বলছে, দেখো তোমাকে শেখাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যদি আমার একটা কথা রক্ষা করো তাহলে আমারও একটু উপকার হয়। বলছে কি কথা? বলছে আমার গুণবতী একটা কন্যা আছে, তাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাদের মধ্যে আমি আমার শাস্ত্রগুলো দিয়ে পূজা আর্চা সব কিছু দিয়ে আমি তাহলে নিশ্চিন্তে একটু মরতে পারি। মরতে তো আমাদের হবেই, এ দেহ আমাদের ছাড়তে হবে, যখন হোক না যখন হোক যেতে হবে, দেহ যখন পেয়েছি যেতে হবে। তো ব্রাহ্মণ কুমার চিন্তা করলেন, সত্যি তো আমি শাস্ত্র অধ্যয়ন করব, বেদ অধ্যয়ন করব, পূজা আর্চা শিখবো, কিন্তু এত গুণবতী কন্যা পাবো কোথায়? একে বিয়ে করলে ভবিষ্যতে তো সংসারও করব, তাহলে না করে তো আমি একা একা সব কিছু করতে পারবো না। তাই চিন্তা করে তিনি সম্মতি দিলেন এবং সেই কন্যাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই গুণবতী কন্যা এবার কি করে না, গুণবতী কন্যা তিনি কি করেন না, তিনি এই ভগবানের সেবা, পতির সেবা, পিতার সেবা, তিনজনেরই সেবা করেন। তাই এখনকার দিনে যেরকম আমাদের প্রত্যেক ঘরে ঘরে তুলসী বৃক্ষ আছে, ফুলের বাগান আছে, ফুল তুলতে কোথাও যেতে হয় না, যেতে হয় দূরে কোথাও যেতে হয় না। তো আগেকার দিনে তো তা ছিল না। আগেকার দিনে দূর দূর জঙ্গল থেকে কি করতে হতো না, ওই হোমের মানে সমিত জোগাড় করতে হতো, হোমের কাষ্ঠ জোগাড় করতে হতো, ফলমূল জোগাড় করতে হতো। তো একদিন গুণবতী কন্যাকে বলছে, দেখো ভগবানের সেবার নিমিত্ত তো হোমের কাঠ শেষ হয়ে গেছে, সমিত শেষ, সেইগুলো জোগাড় করতে হবে, ফলমূল জোগাড় করতে হবে। এই বলে তিনি কি করলেন, বলছে তাহলে তো আমাদেরকে অন্যত্র যেতে হবে। এই বলে গুণবতী কন্যাকে বলে পিতা পতি দুজনে, দেবশর্মা চন্দ্রদত্ত দুজনেই বেরিয়ে গেলেন। এই যাওয়ার পরে তারা অনেক দূর বনে জঙ্গলে চলে গেছে। যেতে গিয়ে কি করলেন না, তারা ফলমূল আহরণ করছেন, কাষ্ঠ আহরণ করছেন, করতে করতে দেখলেন যে সেখানে এক রাক্ষস এসেছে চন্দ্রদত্তকে খাওয়ার জন্যে। যখন চন্দ্রদত্তকে খাওয়ার জন্য ওই রাক্ষস এসেছে, তখন দেবশর্মা চিন্তা করছেন, আমারও অন্তিম সময় আগত, আমিও পালাতে পারবো না, বয়স হয়ে গেছে, জঙ্গল থেকে ছুটে পালাতে পারবো না। তাই চিন্তা করলেন আমারও অন্তিম সময় আগত। চন্দ্রদত্তকে খেয়ে নিচ্ছে দেখে তিনি কি করলেন, একদম ভগবানের প্রতি তিনি ভগবানের নিজেকে সঁপে দিলেন, ভগবানের নাম করছেন। এমতো অবস্থায় সেই দেবশর্মার ব্রাহ্মণকেও রাক্ষস এসে খেয়ে নিয়েছে। আচ্ছা, দেবশর্মার ব্রাহ্মণ কোথায় যাবে গো? এই যে ভগবানের নাম করতে করতে তিনি যে করলেন, তিনি কোথায় যাবে? তিনি ভগবত ধামে গেলেন। হ্যাঁ, কারণ আমি একটু আগেই বলেছি যে ভগবানের নাম করতে করতে দেহটা ত্যাগ করবে, সে ভগবানকে লাভ করবে, ভগবত ধাম প্রাপ্ত হবে। তে পিতা পতির দুজনের তো মৃত্যু হয়ে গেল। এদিকে কন্যা চিন্তা করছে, সকাল থেকে পিতা পতি দুজনে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত বিকেল গড়িয়ে গেল, ফিরছে না তো। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন কি না, জানতে পারলেন যে তার পিতা পতি দুজনে রাক্ষস খেয়ে নিয়েছে। তিনি খুব মনটা খারাপ হলো, একদিক থেকে মনটা খারাপ হলো, একদিক থেকে আবার তিনি একদিক থেকে মুক্ত হয়ে গেলেন। কেন না, তখন তিনি পিতা পতি ভগবানের সেবা করতেন, একাকে করতে হতো। এখন তিনি মুক্ত, একাই শুধু ভগবানের সেবা করতে পারবেন আর নিশ্চিন্ত মানে ভগবানকে ডাকতে পারবেন। আচ্ছা, যত আমরা সংসারে কাজ করি না কেন, এই যে সংসারে জড়জগতের কাজ করি, আমরা ভগবানের প্রতি মন দিতে পারি না। সারাদিন কর্ম করে এসে দুপুরবেলায় গিয়ে স্নানটা করে দিয়ে ফুল দিয়ে 3টে নকুল দানা একটা বাতাসা দিয়ে বলি, ঠাকুর এইটা খেয়ে নাও, অনেক কষ্টে দিয়েছি, হ্যাঁ এর বেশি দিতে পারছি না, আমার স্বামীটাকে ভালো রেখো, ছেলের একটা চাকরি দিও, ইঞ্জিনিয়ার যেন জামাই হয়, কত কি চেয়ে নি, চাই না? ভগবানের কাছে গিয়ে এইগুলো চাই, কি দিই না 3টে নকুল দানা একটা বাতাসা আর এত বড় গ্লাসে করে জল দিই, আর চাই কিন্তু অনেক কিছু, কিন্তু ভগবান আমাদেরকে দেবে। ভগবান বলছে, ভগবান ভাবগ্রাহী জনার্দন, আমি কি ভাব নিয়ে দিচ্ছি, তাহলে যে আহারটা আমি করছি, যেগুলো আহার করছি, আমি নিজে গিয়ে কতটা খাবো? একটা থালা নিয়ে বসবো তো নাকি? আমার 3টে নকুল দানা একটা বাতাসায় হবে না। তাহলে ভগবানকে দেওয়ার বেলা বলছে, যার এই বিশ্ব সংসার, যার এই বিশ্ব জগৎ, তাকে যদি 3টে নকুল দানা দিয়ে পেট ভরবে না মন ভরবে, কোনটা ভরবে? দেখেই তো রাগ হবে। তাহলে ভগবান কৃপা করবেন। রাধে 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 রাধে। তাহলে আমরা যেটা আহার করব, গ্রহণ করব, সেটা ভগবানকে দিয়ে
যদি সেবা করি ভগবানের কৃপা লাভ হবে। বলছে প্রসাদে প্রপঞ্চ জয় হয়। প্রপঞ্চ মানে আমাদের শরীরের পাপটা ক্ষয় হয়ে গিয়ে আমাদের একটা শুদ্ধ সাত্ত্বিক দেহ আমরা পাবো, যদি আমরা প্রসাদ ভোজি হই। না হলে কি হবে? এটা সাধারণ কথা। একটা মন্দির আমরা বানিয়েছি, এই মন্দিরটা কে বানিয়েছে গো? হরি মন্দির বলো, মন্দির বলো, কে? যে কোনো একজন ব্যক্তি বানিয়েছে। কে বানিয়েছে? না অমুক লোক বানিয়েছে। আচ্ছা, ওই মন্দিরটাই যখন যাচ্ছে বলে এই অমেধ্য কুমেধ্যগুলো দিয়ে খেয়েছিস, ওই কাপড়ে যাবি না, কাপড়টা ছেড়ে ভালো করে হাত পা ধুয়ে মুখটুক ধুয়ে তবে গিয়ে মন্দিরে যাবি, তাই তো নাকি? এটাই করি, ফুল দিই, ধূপ দিই, সেখানে আরতি করি, সব কিছু করি। আচ্ছা, এই মন্দিরটা কে দিল গো? রাধে রাধে। এই যে মন্দিরটা, এই মন্দিরটা কে দিয়েছে? এই মন্দিরটা স্বয়ং ভগবানই আমাদের কৃপা করেছেন বলে আমরা এই মনুষ্য দেহটা লাভ করতে পেরেছি, না হলে পারতাম না। তাহলে এই মন্দিরটাতে আমরা কি দিই? বলছে আমরা যে এই যে দ্বাদশ বিষ্ণুর সেবা করি, তাহলে ভগবান কি বলছে? প্রত্যেকটা ভক্ত হৃদয়ে তিনি আসন পেতে বসে থাকেন, আসন গ্রহণ করেন, তিনি থাকেন। তাহলে আমাদের কি? ললাটে আছে কেশব, উদরে আছে নারায়ণ, বক্ষে আছে মাধব, কণ্ঠে আছে গোবিন্দ। আর যখন আমরা অমেধ্য কুমেধ্যগুলো দিচ্ছি, কত রকম ওখানে দেয়, প্রদীপ দেয়, ধূপ দেয়, দীপ দেয় তো, আর এখানেও আমরা দিই, অনেক রকম জল দিই, ধোঁয়া দিই, কত কি দিই না? রাধে রাধে। তো ভগবান আমাদের কৃপা করবেন। তাহলে এই যে মন্দিরটাই দেহ মন্দিরে ভগবান বসবাস করেন, তার এই দেহ মন্দিরটাকে শুদ্ধ সাত্ত্বিক করতে হবে তো। আচ্ছা, ভগবান মহাপ্রভু যে তিনি যে এলেন, মহাপ্রভুর কি গুরুকরণ করার দরকার ছিল না? তাহলে তিনিই তো জগৎগুরু। তো তিনি জগৎগুরু, তিনিই নাম দিয়ে তিনিই আবার নাম নিচ্ছেন। কেন না জগতের জীবকে শিক্ষা দিচ্ছে, তোমরাও গুরুকরণ করো, গুরুচরণ আশ্রয় করে তোমরা ভগবানের ভজন করো। আর মহাপ্রভু একবারও বলেননি তিনি স্বয়ং ভগবান। বলেছেন কোথাও? কোথাও নাই, কোনো শাস্ত্রে নাই। কিন্তু তিনি যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে তার পার্শ্বজন সবাই দেখেছিলেন। সে কারণে আমরা আমাদের গৌর সুন্দর কি আনলেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। আর কি বলছে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তাহলে কি? গুরু রূপ ধরে সেই স্বয়ং ভগবানই তিনি আছেন। তাহলে গুরুচরণ আশ্রয় প্রত্যেককে করতে হবে, না হলে হবে না। আর ভগবান কি গ্রহণ করেন? তিনি আমাদের মনের ভাবটা গ্রহণ করেন। সারাদিন যাই কিছু করি না কেন, অন্তত সকাল সন্ধ্যা একটু ভগবানের পাশে তো একটু গিয়ে ভগবানকে জানাতে পারি আমাদের দুঃখ কষ্টগুলো। আশেপাশের মানুষগুলোকে যদি আমরা জানাই, তারা কি আমাদের দুঃখ কষ্ট নেবে? তারা সুযোগ সন্ধানী। কেউ হয়তো উপদেশ দেবে, না না ওটা করিস না, ভালো কিছু করার। কেউ বলবে না না ওটা করিস না, তুই আমার পথটা ধর, কেন আমিও একদিন সুযোগ পেলে তোকে ঠিক ঠকাতে পারবো। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জীব আমরা, সে কারণে তাহলে ভগবানের সেবা করাটাই হচ্ছে মনুষ্য ধর্মের একমাত্র করণীয় কর্তব্য। তো এই গুণবতী কন্যা তিনি কি করলেন? তিনি পিতা পতির দুজনের অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। ক্রিয়া করার পরে তিনি মনস্থ করলেন, আর আমি এখানে থাকবো না। আচ্ছা, এই যে ভজন সাধন হবে, তার জন্য একটা নিরিবিলি জায়গা চাই, ভগবানের নাম করব। সে কারণে আমি বলছি কি, সকাল সন্ধ্যা একটু সময় করে নিতে হবে, সময় করে নিয়ে ভগবানের ভজন করতে হবে। আচ্ছা, ভগবানকে আমার ঘরে আমার বাবা ফুল দিয়েছে, আচ্ছা বাবা ফুল দিলে আমার পুণ্য হবে? হবে না তো। তাহলে কি আমাকে দিতে হবে? তাহলে প্রত্যেকটা মনুষ্য জীবের করণীয় কর্তব্য, আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে প্রত্যেককে কি করতে হবে? ভগবানের চরণে অন্তত একটা ফুল দিতে হবে। ভগবান তো তিনি গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং। বেশি কিছু চায় না তো। এই জগতের কিছু চেয়েছে, ভালো মন্দ কিছু চেয়েছে, আমরা যেটাকে ভালো মন্দ বলি, ভালো মন্দ চেয়েছে না, শুধু ফুল পাতা জল একটু চেয়েছে। একটা ফুল, একটা তুলসী পত্র, একটু জল যদি দেয়, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট। আর কি বলছে? আর বলছে ভগবানের এই যে ভজন সাধন আমরা করি, তো ভগবানের ভজন সাধন কারা করে সেটাও কিন্তু বলছে। চতুর্বিধা ভজন্তে বাং জনা সুকৃতিন অর্জুন, আত্ম জিজ্ঞা সুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। একমাত্র চারজন ভক্ত, চার ধরনের ভক্ত ভগবানের ভজন করেন। কিরকম?
আর্তভক্ত, অর্থার্থী ভক্ত, জ্ঞানী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, এরাই ভগবানের কথা। আচ্ছা, আমাদের মনে হয় না আমরা কেন এলাম, এই যে কোথায় ছিলাম, এখন আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, এরপরে আবার মৃত্যুর পরে কোথায় যাব, আমাদের তো এটা ভাবা উচিত, উচিত না? এটা ভাবা উচিত, তবুও আমরা কিন্তু ভাবি না, আমরা জড়জগতে মত্ত হয়ে থাকি। সে কারণে এই গুণবতী কন্যা তিনি মনে মনে চিন্তা করলেন, এখানে থাকলে তো হবে না, হরিদ্বারের কাছে চলে গেলেন। হরিদ্বারে গিয়ে তিনি কি করলেন, হরিদ্বারে যখন গেলেন, গিয়ে দেখলেন যে এরকম ভাগবতী বাসর হচ্ছে। সেই ভাগবতী বাসরে গিয়ে তিনি আসন গ্রহণ করলেন। সেখানে তিনি শ্রবণ করছেন। কি শ্রবণ করছে? এই যে কয়েকদিন আগে আমাদের দামোদর ব্রত গেল না, দামোদর ব্রত কার্তিক মাস গেল, সেখানে যিনি প্রবচন দিচ্ছেন তিনি বলছেন কার্তিক মাসে কি কি করতে হবে, কিছু তো ভগবানের জন্য করতে হবে, নাহলে ভগবান কি এমনি এমনি কৃপা করবে? যে কোনো জিনিস বলছে খা ভাগীকে দে ভাগী, হ্যাঁ, ভগবানকে কিছু দিলে তবে গিয়ে। সুদামার এতটুকু চিপিটো পেয়েছিল বলে, চিরা পেয়েছিল বলে সুদামাকে তো এত ঐশ্বর্য দিয়েছিল নাকি? এমনি এমনি বলছে কিছু না কিছুতে এনেছো, কিছু না দিলে কি কিছু দেওয়া যায়? সেরকম। তাহলে কি ভগবানের যে এই যে সাধন ভজন যদি আমরা না করি, ভগবানের যদি ভক্তি না করি, কিছু যদি ত্যাগ না করি, কিচ্ছু সাধন না করি, তাহলে ভগবান কৃপা করবেন কেমন করে? তাই হরিদ্বারের কাছে গিয়ে তিনি শ্রবণ করলেন। কি শ্রবণ করলেন? যে কার্তিক মাসে অন্তত প্রাতঃ স্নান। আচ্ছা, কার্তিক মাসে স্নান করবে, আর কোনো সময় করবে না? ব্রাহ্ম মুহূর্তে প্রত্যেকটা মনুষ্য জীবের কর্তব্য কি? ব্রাহ্ম মুহূর্তে স্নান। এই ব্রাহ্ম মুহূর্তটা কখন? বলছে 1 ঘন্টা, এই সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করতে হবে। তারপরে আমাদের যে যার যা কাজ আছে, তুলসী পাইয়ে তিলক সেবা করা, যা কিছু করা, গুরুমন্ত্র জপ করা, করে ভগবানের জাগরণ করতে হবে, বৃন্দা দেবীর সেবা করতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, সাধুগুরু ভক্ত সঙ্গ করতে হবে, এবং গীতা ভাগবতে যে অধ্যয়ন করা আর গুরু ভাগবত মানে সাধু সেবা করা, এইগুলো করতে হবে। যখন ওই কন্যা শ্রবণ করলেন, করার পরে কি করলেন, কয়েকদিন পর থেকে তিনি সেই সেবা করতেন, আর মাধুকরী করে যেদিন যা পেতেন সেদিন তিনি পেতেন, আর সেদিন তিনি ভগবানকে ভোগ লাগাতেন, পেতেন, না হলে সবসময়ের জন্য ভগবানের নাম করতেন। এই করতে করতে যখন তার বয়স হয়ে গেল, অনেকটা বয়স, তো প্রত্যেক দিন তিনি ওই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে যেতেন। তো স্নান করতে যেতে যেতে তিনি কি করলেন না, একদিন ভোর 4টের সময় যখন গঙ্গাতে স্নান করতে গেলেন, ভগবানের নাম করতে করতে গঙ্গায় যা ডুব দিলেন, তার গঙ্গা প্রাপ্তি হয়ে গেল, তিনি আর ফিরলেন না। তাহলে তিনি যাবেন কোথায় গো? ভগবানের নাম করতে করতে গঙ্গায় তো দেহ রাখলেন, কোথায় যাবেন? এইবার ভগবান কৃষ্ণ বলছে, জানো, সেই দেব শর্মা ব্রাহ্মণ তিনি তো গোলকে গিয়েছিলেন, তিনি না এ যুগে এই সত্যাজিৎ রাজা হয়ে জন্মগ্রহণ করেছে। আর তার যে ওই গুণবতী কন্যাটা, সেও তো অনেক বৃদ্ধকাল পর্যন্ত তিনি তো এই ভগবানের নাম করতে করতে গঙ্গায় যা ডুব দিলেন, তিনি তো গঙ্গা প্রাপ্তি হয়ে গেলেন। সেই মানে গুণবতী কন্যা তিনি না সত্যাজিতের কন্যা সত্যভামা হয়ে জন্মগ্রহণ করেছে। সেই সত্যভামা তুমি আমাকে প্রতিরূপে লাভ করেছো। তাহলে তাহলে কি ভগবানের ভজন সাধন করলে আপনারাও প্রতিরূপে পেতে পারেন। এ জন্মে না হলেও পরের জন্মে হবে তো। ভগবান কিন্তু বলেছে যে যেমন এ করবে তাকে সেরকম ভজনের জন্য আবার সেরকম তাকে তৈরি করে দেবে। তো সেরকম তাহলে কি এই যে আমাদের কি নেবে বলছে ভগবান ভাবগ্রাহী জনার্দন, আমরা কতটা আরতি নিয়ে ভগবানকে শরণ বন্দন মনন করছি। এই আর্তভক্তের লক্ষণ কি বলছে? এই আর্তভক্তের লক্ষণ আমরা অষ্টম স্কন্ধে, আমরা ভাগবতের অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষণ লীলা আছে, তাই তো? ভাগবতে গজেন্দ্র মোক্ষণ লীলাতে কি বলছে? আশীদ গিরিবর রাজং স্ত্রীকুট ইতি বিশ্রুত ক্ষীরদেনাবৃত সেই মনগণাযুত মুচ্ছিত। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ক্ষীর সাগরে পরিবেষ্টিত ত্রিকুট নামে খ্যাত এক সুন্দর পর্বত আছে। সেই ত্রিকুট পর্বতে কে বসবাস করে? এক গজরাজ বাস করেন। সেই গজরাজ বসবাস করতে করতে তিনি কি করেছেন? তার বিশাল ফ্যামিলি বানিয়ে ফেলেছেন। তার অনেকগুলো স্ত্রী আছে, অনেক সন্তান সন্ততি আছে। সেই 3টে পর্বতকে তিনি দাপিয়ে বেড়ান।
এই দাপিয়ে বেড়াতে বেড়াতে তার বিশাল পরিবার, বিশাল সংসার করে ফেলেছেন তিনি। তো সেই সংসার করতে করতে এই যে সেই তিনি যে দাপিয়ে বেড়ান, সেই মানে এই ত্রিকুট পর্বতের মধ্যে একটা বিশাল সরোবর আছে, খুব সুন্দর সরোবর আছে। সেই সরোবরে কি করে না, সেই সরোবরে না একটা গ্রাহকও বাস করে, অনেক জলজন্তু আছে, সব আছে। তো ওই গজরাজ কি করেছে, একদিন সারা পর্বতটাকে দাপিয়ে বেড়াতে বেড়াতে, দাপিয়ে বেড়ায় কেমন করে গো, গাছপালাগুলো ভেঙে বেড়ায়, উদ্ধাপ করে বেড়ায়। অনেক পরিশ্রান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হওয়ার পরে তৃষ্ণার্ত হয়ে গেছে। এসে যখন দেখলেন এত সুন্দর সরোবর, সেই সরোবরের মধ্যে ওই গজরাজ জল খেতে নেমেছে। তো গজরাজ যখন জল খেতে নামলেন, তো গজরাজের সব বাচ্চা কাচ্চা, স্ত্রী সবাই নেমে গেছে। এবার যদি এতজন হাতি যদি ওই সরোবরের মধ্যে নেমে যায়, তো সরোবরের পানিগুলো যাবে কোথায়? তো এরা জল খেতে খেতে কি করছে, জল ক্রীড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, ছুঁড়ে করে জল নিয়ে এর ওর গায়ে ছুটছে, করছে, করতে করতে অনেক সময় পরে দেখা গেল যে ওই গজরাজের পায়ে একটা গ্রাহক ধরে ফেলেছে। কুমিরটা যখন ধরে ফেলেছে, তখন ওই গজরাজ সুরটাকে উঁচু করে জানান দিলেন যে আমি একটা বিপদে পড়ে গেছি। যখনই জানান দিলেন, সঙ্গে সঙ্গে তখন কি করেছে না, ওই হস্তি শাবকগুলো আর হস্তিনীগুলো তারা সব চটপট করে সব ডাঙায় উঠে গেছে, সবাই ডাঙায় উঠে গেছে, কিন্তু গজরাজ উঠতে পারছে না। এই গজরাজ যখন উঠতে পারছে না, গজরাজ অনেক চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। আচ্ছা, আমরা ডাঙায় বাস করি, ডাঙাতে আমাদের যতটা ক্ষমতা, জলের মধ্যে আমাদের ততটা ক্ষমতা আছে। একটা মাছও যদি আমাদের গুতা মেরে দেয়, আমরা কিন্তু ওইখানেই দেহ রাখতে পারি। তাহলে কি জলে কুমির থাকে, তার জোর বেশি সেখানে। তো সে কারণে গজরাজকে নিচের দিকে টানছে, আর গজরাজ জানান দিচ্ছে আমি বড় বিপদে পড়ে গেছি, আমি উঠতে পারছি না, তোমরা আমাকে সাহায্য করো। এই বলে কি করছে না, হস্তিনীরা আর তার হস্তি শাবক সন্তান সন্ততিরা তারা অনেক চেষ্টা করছে, কিছুতেই তারা ডাঙাতে তুলতে পারছে না। এরকম করতে করতে অনেক দিন যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে সন্তান সন্ততিগণ চিন্তা করছে, বলছে এতদিন তো আমরা থেকে গেলাম, আমাদের সংসারে প্রত্যেকটা সংসারের কিন্তু একই পরিস্থিতি, কিন্তু আমরা বুঝতে পারি না। এইবার যখন ওই সন্তান সন্ততিগণ চিন্তা করছে, এতদিন তো এই বুড়োটার পাশে থেকে গেলাম, তাই না, যখন বয়স হয়ে যাবে তখন কি মা বাবার থেকে বুড়ো বুড়ি হয়ে যাবে। হ্যাঁ, তখন বলছে এতদিন তো থাকলাম, আমরা যদি এরপরে আহার্য বস্তুর জন্য না যাই, তাহলে আমাদের প্রাণটাই এখানে চলে যাবে। সেই কারণে সন্তান সন্ততিগণ চিন্তা করছেন। এইবার বলছে আমরা যদি না যাই, সকলে মিলে যুক্তি করছে, বলে চলো আমরা চলে যাই, বলে কয়ে চলে যাই, না হলে আমাদের তো মৃত্যু হবে। এই বলে গজরাজকে বলছে এতদিন তো থাকলাম, তোমাকে উদ্ধার করতে পারছি না, আমরা তো ক্ষীণবল হয়ে যাচ্ছি। গজরাজও কিন্তু ক্ষীণবল হয়ে যাচ্ছে। কেন না, ওই গজরাজও কিন্তু আহার্য বস্তু পায় নাই, কিন্তু গ্রাহক পাচ্ছে। গ্রাহক পাচ্ছে না, গ্রাহক কিন্তু পাচ্ছে, তার ক্ষমতা বাড়ছে, কিন্তু গজরাজ পরপর করে ক্ষীণ হয়ে যাচ্ছে। সন্তান সন্ততিগণ তো পিতাকে বলে চলে গেল ওখান থেকে, স্ত্রীরা যেতে পারছে না, লজ্জা পাচ্ছে। এখন ছেলে মেয়েরা চলে গেল, আমরাও যদি ছেড়ে চলে যাই তাহলে বুড়োটা ভাববে কি। এই বলে স্ত্রীরা কিছুদিন থেকে গেল। তো প্রত্যেকটা সংসারে আমাদের অবস্থাও কিন্তু তাই। আমরা ছোট্টবেলা থেকে ছেলে মেয়ে মানুষ করি, বড় করি, মানুষকে মানুষ করতে হয়। একটা যখন কুকুর হয়, বিড়াল হয়, তখন কিন্তু কেউ বলে না একে মানুষ করতে হবে, বলে কেউ বলে না। আমাদের যখন সন্তান সন্ততি হয়, তখন তাকে বলে মানুষ করতে হবে। কেন, ও কি মানুষ হয়ে জন্মগ্রহণ করেনি? করেছে তো, তবুও তাকে মানুষ করতে হবে। কি মানুষ করা হয় গো? যখন বড় হয়ে যায় তখন মা বাবার পাশে আর থাকে না। হ্যাঁ, সে কারণে ছেলেমেয়েরা হস্তিনীর শাবকগুলো তো চলে গেল হস্তির। এইবার হস্তিনী বসে আছে, হস্তিনীরা চিন্তা করছে গজরাজকে তো কিছুতেই উপরে আনা যাচ্ছে না, ডাঙাতে তোলা যাচ্ছে না, কিন্তু পরপর করে আমরাও তো দুর্বল হয়ে পড়ছি, এর পাশে যদি থেকে যাই তাহলে তো কিছুদিন পরে আমাদেরও মৃত্যু ঘটবে। তাই কি করছে, গজরাজকে বলছে, গজরাজ তোমাকে তো এত করে চেষ্টা করছে, আমরা তুলতে পারছি না,
তা আমরা যদি এখানে আর কিছুদিন থাকি তাহলে তো সবাইকে একসঙ্গেই মরতে হবে, কিছু আহার্য বস্তুর তো প্রয়োজন, যেতে তো হবে। তো গজরাজও মানা করলেন না, বলছে আমিও তো বিপদে পড়ে গেছি, সত্যি আমি তো উঠতে পারছি না, তোমরাও কেন এ করবে। তাই তারা কি করলো, গজরাজকে বলে হস্তিনীরাও চলে গেল। আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনের কিন্তু এটাও গতি, তাই না? যখন আমরা এই যে মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, আমাদের পাশে কাউকে পাবো? কাউকে পাবো না, 5 মিনিট সময়ও কেউ দেবে না। কিন্তু সারাটা জীবন কিন্তু আমরা এই ছেলে মেয়ে এই সংসারের প্রতি কিন্তু দিয়ে এসেছি, স্বামী সংসার সবাইকে নিয়ে কিন্তু সংসার করেছি। কিন্তু আজকে যখন আমি বিছান শয্যায় থাকবো তখন কেউ 5 মিনিট আমার পাশে সময় দেবে না। আজ গজরাজের অবস্থাটাও ঠিক তাই। গজরাজকে ছেড়ে স্ত্রী চলে গেল, ছেলে মেয়েরা সবাই চলে গেল। আজ গজরাজ ওই গ্রাহকের সঙ্গে যুদ্ধ করছে করছে আর করছে। গজরাজ যুদ্ধ করতে করতে কি হলো, একটু একটু করে জলের তলার দিকে সেই গ্রাহকটা টেনে নিয়ে যাচ্ছে, কুমিরটা টেনে নিয়ে যাচ্ছে। হাঁটু পর্যন্ত ছিল, হাঁটু পর্যন্ত থাকতে থাকতে কোমর পর্যন্ত চলে গেল, নাভি পর্যন্ত চলে গেল, গলা পর্যন্ত চলে গেল, টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধ তো হচ্ছে, কেন হস্তি দুর্বল হয়ে পড়েছে। এখন পরপর করে গ্রাহকটা টেনে নিয়ে যাচ্ছে জলের তলার দিকে। যেতে যেতে যখন মুখ পর্যন্ত চলে গেছে, এইবার আর একটু কি, নাকটা ডুবে যাওয়া মানে মরে যাবে, যাবে না? এইবার গজরাজ চিন্তা করছেন। কি চিন্তা করছেন? তখন বলছে মনে তার উদয় হয়েছে একমাত্র ভগবান ছাড়া, গোবিন্দ ছাড়া কেউ নেই আমাকে রক্ষা করার জন্য। সে কারণে বলছে, কি বলছে, ওম নমো ভগবতে তস্मै যত এদচিতাত্মকম পুরুষায় দিবিজায় পরেশায় বিধিমহি। যিনি জগতের মূল কারণ, সকলের হৃদয়ে বিরাজিত একমাত্র পুরুষ, প্রভু সংসারের চেতনার বিস্তার করে, সেই ভগবানকে আমি নমস্কার করি বলে তিনি ভগবানের জন্য তিনি তখন একটা স্তব করছেন। কি বলছে? ভগবানকে স্মরণ করছেন। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। মায়া তরঙ্গে টালমাল তরণী, মায়া তরঙ্গে টালমাল তরণী, আকুল ভব পারাবার পারাবার হে, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ। নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, আসানি উঠে কইবার কইবার হে, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ। আমি গুণহীন বলে কর যদি হেলা,
শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ঘোর পাথারে সংসারে রে, ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, সংসারে রে ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, একে একে তারা ছাড়িয়া গেল হায়, ঘনাইল দুঃখ রাতি, যারা ছিল প্রিয় সাথী, জগতের নাথর পার হে, জগতের নাথর পার, ধ্রুব তারা হয়ে তুমি জালো, ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশার আলো, অসীম আধারে প্রভু আশার আলো, তোমার করুণা বিনা হে দীনবন্ধু, তোমার করুণা বিনা হে দীনবন্ধু, পারেরও আশা নাহি আর, নাহি আর, জগতের নাথর পার হে, জগতের নাথর পার, মায়া তরঙ্গে কালমাল তারণী, মায়া তরঙ্গে কালমাল তারণী, আকুল ভব পারাবার পারাবার হে, জগতের নাথর পার, জগতের নাথর পার, জগতের নাথর পার। শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। গজরাজ এইভাবে ভগবানের স্মরণ করলেন, স্মরণ করতে করতে তিনি ভগবানের কাছে কাঁদছেন, বলছে হে প্রভু, একমাত্র আমি জানি আমার অন্তিম সময় আগত, কেন না আর একটু বাকি আছে তিনি ডুবতে, যদি মুখটা ডুবে যায়, নাকটা ডুবে গেলে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, বলছে একমাত্র প্রভু তুমিই পারো আমাকে উদ্ধার করতে। গজরাজের আরতি যখন শ্রবণ করলেন, বৈকুণ্ঠ পর্যন্ত চলে গেল, ভগবান বিষ্ণু গরুড়ে করে তিনি তখন সুদর্শন চক্রকে নিয়ে সেই পারে আসলেন। সেই সরোবরের ধারে যখন আসছেন দেখে, তখন গজরাজ কি করলেন, সেখানে একটা পদ্ম তুলে ছুঁড়ে করে পদ্ম নিয়ে তিনি ভগবানের চরণে তিনি অর্পণ করলেন, আর দু চোখ বেয়ে অশ্রু বেয়ে যাচ্ছে, ভগবানকে স্মরণ করছে, বলছে প্রভু একমাত্র আপনি কৃপা করলে করতে পারেন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। যখনই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান এসে কি করলেন না, গজরাজকে ধরে ডাঙাতে তুললেন, তোলার পরে ডাঙাতে না তুললে কুমিরকে পাবে কোথায়, রাধে রাধে। তখন গজরাজকে ডাঙাতে তুলে সুদর্শনকে বলল, যাও গিয়ে ওই গ্রাহককে তুমি বধ করো। যখন গ্রাহককে সুদর্শন চক্র দ্বারা তিনি যখন কেটে ফেললেন, তখন কি হলো না, তার মধ্যে থেকে খুব সুন্দর একটা দিব্য গন্ধর্ব বালক তিনি ভগবানের সামনে দাঁড়িয়ে আছেন। গ্রাহককে যখন মেরে ফেললো, তখন সেই গন্ধর্ব বালক ভগবানের অনেক স্তবস্তুতি করে ভগবানকে প্রদক্ষিণ করে তিনি প্রণাম করে তিনি গন্ধর্ব লোকে চলে গেলেন।
আর এদিকে গজরাজ তিনিও ভগবানের চরণে তিনি মাথাটা রেখে তিনিও দেহ ত্যাগ করলেন। তাহলে তারা ছিল কি না, তারা ছিল অভিশপ্ত। এই যে গন্ধর্ব বালক বলছে গ্রাহক যে হয়েছিল তিনি কে, বলছে না তিনি হুহু নামের এক গন্ধর্ব বালক। দেবল ঋষি একদিন তিনি নদীতে তর্পণ করছেন, এমতো অবস্থায় ওই গন্ধর্ব বালকগণ তারা ওই নদীর তীরে ক্রীড়া করছিল, করতে করতে তারা জলকেলি করছে। জলকেলি করতে করতে যখন দেখলেন যে দেবল ঋষি তর্পণ করবেন বলে হাতে জলটা নিয়ে করেছে, আর সঙ্গে সঙ্গে ওই গন্ধর্ব বালক কি করেছে না ঋষির পাটাকে খামচে ধরেছে। যখন খামচে ধরেছে সঙ্গে সঙ্গে তর্পণটা তার ভেঙে গেছে। তখন তর্পণটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তিনিও ভয়, স্বাভাবিক কথা, আমাদেরও যদি চরণটায় কেউ কিছু ধরে ফেলে জলের তলাতে দেখতে তো পাচ্ছি না, তাহলে ভয় তো পাবো অবশ্যই। তাই কি করলেন দেবল ঋষি তখন দেখলেন, আর এই গন্ধর্ব বালক তখন উঠে কি করেছে না উঠে হেসে ফেলেছে। আর দেবল ঋষি সঙ্গে সঙ্গে রেগে গিয়েছে, বলছে তুমি গন্ধর্ব বালক হয়েও তুমি এরকম বাহকের মতো আচরণ করলে, কুমিরের মতো আঁকড়ে ধরেছে পাটাকে। এখন বলছে তাহলে তোমার গন্ধর্ব বালক থাকার প্রয়োজন নাই, তুমি যে যে চরণটা ধরেছ তে তুমি এই গ্রাহক হয়েই তুমি জন্মগ্রহণ করো। যখনই অভিশাপটা দিয়ে দিল সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে দেবল ঋষির। আমি তো জানি আমার কর্মের ফল আমি প্রাপ্ত হব, গ্রাহক তো আমি হব, উদ্ধার পাবো কেমন করে। দেবল ঋষি বললেন, মুনি ঋষিরা সাপ দেয় যেমন উদ্ধারও করেন তেমন। বলছে উদ্ধার তুমি পাবে, এই যে তুমি আজকে চরণটা ধরলে, এই চরণ ধরা অভ্যাসটা করে রাখলে তুমি একদিন না একদিন উদ্ধার পেয়ে যাবে। ভগবানের চরণটা যেদিন তুমি ধরবে সেদিন তুমি উদ্ধার প্রাপ্ত হবে। আর এই গজরাজ ছিলেন পাণ্ডু দেশের ইন্দ্রদ্যুম্ন রাজা। এই পাণ্ডু নয়, অন্য পাণ্ডু দেশের ইন্দ্রদ্যুম্ন রাজা। রাজারা প্রজা পালন করে, তাহলে প্রজারা কি পুত্রবৎ, তাই তো। তো ভগবানের পুত্রবৎ মানে রাজার পুত্রবৎ তাহলে লালন পালন করে। আর রাজা মনে মনে চিন্তা করলেন, আমি তো রাজ্য শাসন করি, রাজ্য প্রতিপালন করছি, সবাই কত ভজন সাধন করছে, ভগবানের নাম করছে, তাহলে আমার তো অন্তিম সময় তো যে কোনো একদিন হবে, রাজারাও তো মরবে না। সে কারণে চিন্তা করছেন, আমি যখন মরে যাব তাহলে ভগবানের নাম আমি কবে করব। আমি যদি রাজা হয়েই থাকি, তো রাজা যদি থাকে, দেখো রাজাদের প্রতি ভগবানের বিশেষ কৃপা থাকে, না থাকলে তারা এই মানে প্রজাদের যে প্রতিপালন করছে তাদের কৃপাতেও তো তার কৃপা হয়ে যায়। সে কারণে রাজা চিন্তা করলেন, আমি ভজন সাধন কবে করব, প্রজা পালন করছি, প্রজারা উদ্ধার হবে। তাই তিনি একদিন কি করলেন, তিনি রাজ্য ত্যাগ করে বনে চলে গেলেন। বনে গিয়ে তিনি তপস্যা করতে গেলেন। তপস্যা করছেন কেন না ভগবানকে লাভ করবেন বলে। আগেকার রাজারা জ্ঞাত, তখন কি নিজেদের পুত্রের উপরে রাজ্যভার ছেড়ে দিয়ে তখন গেত, আর তিনি কিন্তু তা করলেন না। না করে কি করলেন না তিনি রাজ্য ছেড়ে বনে গিয়ে তপস্যা করছেন। এমতো অবস্থায় একদিন কি করলেন না, একদিন অগস্ত্য মুনি সেই পথ দিয়ে আসছেন। তো অগস্ত্য মুনি তার শিষ্যদের নিয়ে আসছেন দেখে উনি কি করলেন, তপস্যার ভান করলেন। আচ্ছা, মুনি ঋষিরা কিন্তু টিকালজ্ঞ, অনেক দূর পর্যন্ত তারা দেখতে পায়, অনেক জন্ম পর্যন্ত তারা দেখতে পায়। সে কারণে ইনি কি করলেন, যখন আসলেন অগস্ত্য ঋষি যখন আসলেন তখন ওই রাজা তখন তপস্যা ধ্যান করার ভান করলেন। আচ্ছা, আমাদের শাস্ত্রে এটা বিধান আছে কি, যদি আমরা অর্চন করতেও বসে যাই, তখন যদি কেউ অতিথি আসে বা সাধুগুরু বৈষ্ণব আসে, তাদেরকে অন্তত সাদর সম্ভাষণ করতে হবে, না হলে অপরাধ হয়ে যাবে। যে অন্তত বসুন, আমি ভগবানের সেবা করছি, কি একটু তাকে আসন দিয়েও তাকে করতে হয়। তো অগস্ত্য মুনি যে এলেন, তো ওই যে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি যে তপস্যার ভান করলেন, বলুন যাই বলুন, উনি যেন দেখেও না দেখার ভান করুন, তো দেখেই বসে গেছেন। তা আদর আপ্যায়ন না করার ফলে এবার অগস্ত্য মুনি এসে জিজ্ঞেস করছে, তুমি দেশের রাজা, তুমি যে রাজ্য ছেড়ে দিয়ে চলে এসেছো, তো রাজ্য ছেড়ে দিয়ে চলে এলে কি রাজ্যের প্রজারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে? উচ্ছৃঙ্খল হবে না রাজা যদি না থাকে?
তারা যে যার মতো স্বেচ্ছাচারী হয়ে যাবে। তো সে কাজটা কি তুমি ভালো করেছো? ভালো করো নাই। তোমার বুদ্ধিটা বলছে গুরুদেব আমি কি করব, আর আমাকেও তো ভজন সাধন করতে হবে, না হলে আমি ভগবানের কৃপা লাভ করব কি করে, ভগবত ধামে যাব কি করে, সবাই ভগবানের নাম করছে, আমি তাহলে কবে করব? অগস্ত্য মুনি বললেন তোমার বুদ্ধিটা না গজের মতো। হ্যাঁ, তখন বলছে তোমার বুদ্ধিটা গজের মতো, তোমার গজই হয়ে যাবা ভালো। যখন অভিশাপ দিয়ে দিল তখন বলছে মানে গজরাজের কথা বললো কেন? আচ্ছা হাতির কথাটা মনে হলো কেন? হাতি কেমন গো? হাতি এই যে স্নান করে দেখবেন, জলে নেমে স্নান করেন, অনেকক্ষণ ধরে জল কেরি করেন, স্নান করেন, কিন্তু ডাঙায় যখন উঠে আসেন, উঠে এসে কি করে আবার ধুলাটাকে ছুঁড়ে করে নিয়ে গোটা গায়ে ছিটিয়ে নেয়। আচ্ছা হাতির গা কোনোদিন পরিষ্কার দেখেছো কেউ কোনোদিন? কখনো না। সেই রকম বলছে তোমার বুদ্ধিটাও না ঠিক গজরাজের মতো। তুমি যদি ওই রাজা থেকে যদি এই প্রজা পালন করতে, তুমি পুত্রবধ ওদেরকে পালন করতে, তোমার এমনিই কৃপা হয়ে যেত, ভগবত কৃপা হয়ে যেত। কেননা ওদের কৃপাতেই তোমার ভগবানের কৃপা হয়ে যেত। আর কি, তাহলে তার কৃপা আছে, সুকৃতির বলে তো তিনি রাজা হয়েছেন, এমনি এমনি কি রাজা হয়েছে? তাহলে কি তোমার বুদ্ধিটা সেই রকম। তুমি এই যে এতগুলো প্রজাকে ছেড়ে দিয়ে এলে, এরা তো স্বেচ্ছাচারী হয়ে যাবে, তাদেরকে পাপের মুখে ঠেলে দিয়ে আসলে। তোমার বুদ্ধিটা ঠিক ওই গজরাজের মতো। তখন যখন বলল গজরাজ হয়ে যাবে, তখন বলছে আমি এর থেকে মুক্তি লাভ করব কেমন করে? তখন বলছে মুক্তি লাভ করবে যেদিন তুমি বিপদে পড়ে ভগবানের শরণাপন্ন হবে, সেদিন তুমি মুক্তি লাভ করবে। তাই এতদিন পর, আচ্ছা দেখুন এরা যে এই যে অভিশপ্ত হয়ে গেছে, কত যুগ যুগ ধরে তারা অভিশাপ বহন করে তারা বেড়াচ্ছে। আপনারা হয়তো নয়, আমরা তো অভিশপ্ত বলেই না এই মনুষ্য জন্ম লাভ করেছি। আর ভগবান কৃপা করে সুকৃতির ফলে আজ ভগবানের নাম করতে বলছে। তার কারণ না ভগবানে বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে কলিযুগের মানুষ আমরা তো পাপের রাজ্যেই বাস করছি। তাহলে পাপের রাজ্যে বাস করছি, আর এই যে আমরা এখানে আছি, কোথায় আছি? মর্ত ধামে, মৃত্যু ধামে আছি। এখানে সুখ খুঁজলে পাবো? পাবো না। সে কারণে দেখুন তারা তো উদ্ধার হয়ে গেল, তাহলে আমরা উদ্ধার হব কেমন করে? সে কারণে তো ভগবানের ভজন সাধন করতে হবে। তো পাঠ কতক্ষণ চলবে? রাধে রাধে, 9টা তো বাজলো, বিশ্রাম কি দেবো? রাধে রাধে, ফিরতে তো হবে, অনেকটা যেতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে প্রত্যেকে এই যে আমরা সুখ খুঁজছি, আমি এইটা বলেই কিন্তু বিশ্রাম রাখবো কেমন? এই যে আমরা সুখ খুঁজছি, এখানে আমরা কেউ সুখ পাবো না। সে কারণে তাহলে প্রত্যেককে ভজন সাধন করতে হবে। তো গজরাজ বিপদে পড়েছিল বলে ভগবানকে ডেকেছে, বলে ভগবান এসেছে। কেন না আরতি নিয়ে ডেকেছিল বলে, তার আরতি নিয়ে। তাহলে কি দ্রৌপদীরও যখন বস্ত্রহরণ হয়েছিল, এই আত্মভক্তের লক্ষণ বলতে গেলে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল তখন কিন্তু ভগবান এসেছিলেন। কখন? যখন তিনি দুহাত তুলে ভগবানকে স্মরণ করেছিলেন। তার আগে পর্যন্ত তিনি কি করছেন? তার লজ্জা নিবারণের জন্য এক হাত তুলে ডাকছেন, এক হাত দিয়ে লজ্জাবস্ত্র তিনি আটকাচ্ছেন, আর ভগবান মনে মনে চিন্তা করছেন। কেউ যখন না ভগবানের চরণে একবারে সমর্পণ করবেন নিজেকে, ততক্ষণ পর্যন্ত ভগবান কৃপা করবে না। সে কারণে ভগবানের চরণটা কেমন বলছে? অশোক অভয় চরণ। কত সুন্দর করে মহাজনগণ বলছেন। কি বলছেন? অশোক অভয় অমৃত আধার, অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়। তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, ছাড়িনু ভবের ভয়। তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, ছাড়িনু ভবের ভয়। তাহলে ভগবানের চরণটা কেমন? অশোক অভয় চরণ। সেই অভয় চরণকে যদি আমরা আশ্রয় না করি, সুখ আমরা পাবো কেমন করে?
কত সুন্দর করে মহাজনগণ বলছেন, তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। তাহলে কি ভগবানের সেবা করলে আমাদের অবিদ্যাগুলো দূরীভূত হয়ে যাবে এবং দুঃখ দূরে যাবে। আরো বলছে, পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। তুমি তো আমার, আমি তো তোমার, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। তাহলে এই জগতের যা কিছু সব অপরের ধন, ভগবানের ধন। আমরা কি দেবো ভগবানকে? ভগবানকে কিছু দিতে পারবো? এই যে আজকে সবাই এসেছি, ভগবান যদি কৃপা না করতো আসতে পারতাম? আসতে পারতাম না। আমি এইটা দিয়েই কিন্তু আজকে শেষ করব, কেমন? ভগবান যদি কৃপা, রাধে রাধে, আরো রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ্ঞা, রাধে 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 রাধে। আচ্ছা রাধে, আর একটু সময়। তাহলে এই যে সুখ শান্তি আমরা এই জগতে খুঁজছি, সুখ শান্তি পাবো কোথায়? ভগবান যখন জগৎ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে প্রত্যেককে তো একটা কাজের ভাত দিয়েছে নাকি? প্রত্যেককেই কাজের ভাত দিয়েছে। তো কাজের ভাত দেওয়ার পরে সবাইকে কাজের ভাত দিচ্ছে, ভাত দিতে দিতে ভগবান বলছেন, ভগবান কি করলেন না পায়ের তলায় একটা জিনিস লুকিয়ে রাখলেন। সেটা এখন লক্ষ্মী দেবী দেখে ফেলেছে। হ্যাঁ, লক্ষ্মী দেবী বলছে, মা বলছে, লক্ষ্মী মা বলছে, কি বলছে? বলে প্রভু সব কিছু সবাইকে দিলেন, পায়ের তলায় যেন কিছু একটা লুকিয়ে রাখলেন। হ্যাঁ, তাহলে এই পায়ের তলায় কি লুকিয়ে রেখেছে গো? বলছে না না, কই কোথাও কিছু তো লুকিয়ে রাখি নাই। ভগবান বলছে না না, কিছু রাখি নাই গো। বলছে হ্যাঁ আমি দেখেছি। আচ্ছা, স্বামীরা যা কিছু করে স্ত্রীরা বুঝতে পেরে যায়, দেখতে পেরে যায়। আর স্ত্রীরা যখন জানতে চেয়েছে যে না বলে, তাহলে কিন্তু একটু রাগ অভিমানও হয়ে যায়, অনেক কিছুই করতে পারে। তাই বলছে, বলে দেখুন প্রভু আমি কিন্তু দেখেছি আপনার পায়ের তলায় কিছু না কিছু একটা আছে। বলছে দেখো যদিও কিছু থেকে থাকে এ কথাটা না বলা যাবে না। হ্যাঁ, ভগবান বলছে এ কথা বলা যাবে না। লক্ষ্মী দেবী বলছে এ কথা তো আমি শুনবো না, নিশ্চয়ই এমন কিছু লুকিয়ে রেখেছে, এখন আমার যদি কিছু ক্ষতি হয়ে যায় তার থেকে এটা বলতেই হবে, জানতেই হবে। এদিকে ভগবান বলবে না, লক্ষ্মী দেবী ছাড়বে না। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, দেখো এই যে সবাই যে এসেছিল সবাইকে তো যে যার কাজের ভাত দিয়ে দিচ্ছি, সবাই তো চলে গেছে, দেখো কেউ কোথাও আছে নাকি আশেপাশে? বলছে না না, কেউ কোথাও নাই। তখন বলছে আচ্ছা এবার বলো। বলে না এটা কি তোমার না শুনলেই নয়? বলছে হ্যাঁ, তুমি কিটা রেখেছো সেটা বলতে হবে না? আমার তো জানা দরকার। হ্যাঁ, না জানলে তো ভবিষ্যতে কি হবে না হবে সেটাও তো আমি বুঝতে পারবো না, সে কারণে। তো বলছে দেখতে যখন হবে তাহলে দেখো। ভগবান যখন চরণটা তুললেন, দেখলেন যে ভগবানের চরণের তলায় শান্তিটা লুকানো আছে। বলছে আচ্ছা প্রভু সব কিছু সবাইকে দিয়ে দিলেন, কিন্তু এটা দিলেন না কেন? বলে দূর পাগলি,
এটা যদি আমি দিয়ে দিই তাহলে এই জড়জগতের জীবকেও আমাকে স্মরণ করবে। সুখ শান্তি যদি এ জগতে পেয়ে যায় তাহলে আর ভগবানকে কেউ ডাকবে? ডাকবে না। সে কারণে সুখ শান্তি পেতে হলে কি করতে হবে না, ভগবানকে স্মরণ বন্দন মনন করতে হবে। আমি একটু আগেই বলেছি, কি বলেছি? ভগবানের চরণটা হচ্ছে অশোক অভয় চরণ, যেখানে শোক নাই, দুঃখ নাই, তাপ নাই, অবিরল শান্তি, শান্তি, শুধু শান্তি। সে কারণে এই যে আজকে আমরা সবাই এসেছি এখানে, ভগবান যদি কৃপা না করতেন আসতে পারতাম। সে কারণে ভগবান বলছে, আচ্ছা ভগবানকে আমরা এই যে ভগবানের রাজ্য থেকে যা কিছু দিচ্ছি, কি ভগবানের থেকে নিয়েই ভগবানকে দিচ্ছি? এ রাজ্যটা কার? ভগবানের তৈরি তো, নাকি আমরা কিছু তৈরি করেছি? একটা গাছ যদি আমরা লাগাই, সেটা ভগবান যদি কৃপা না করেন সে গাছটা হবে? হবে না। তাহলে সে কারণে, তাহলে সেই কারণে তাহলে ভগবান আমাদেরকে কৃপা করেছেন বলে, তো ভগবানকে আমরা কি দেব? আমি এই গানটা দিয়েই কিন্তু আজকে শেষ করছি, কেমন? অপরাধ আর নেবেন না। কি বলছে? প্রভু তুমি যে আমারে ডাকিয়াছো, প্রভু আধার কুটির হতে, প্রভু তুমি যে আমারে ডাকিয়াছো, প্রভু আধার কুটির হতে, আমি ছুটিয়া এসেছি তোমারে ধরিতে, ছুটিয়া এসেছি তোমারে ধরিতে, তাই তো দাঁড়ায় পথে, তাই তো দাঁড়ায় পথে, প্রভু তুমি যে আমারে ডাকিয়াছো, প্রভু আধার কুটির হতে, প্রভু তুমি যে আমারে বলো কোথা যাই, কোথা গেলে পাই তোমারও চরণ তল, বলো কোথা যাই, কোথা গেলে পাই তোমারও চরণ তল, অজানার পথে যাচ্ছি যে আমি, অজানার পথে যাচ্ছি যে আমি, নাই কোনো সম্বল, নাই কোনো সম্বল, প্রভু তুমি যে আমারে ডাকিয়াছো, প্রভু আধার কুটির হতে, তুমি যে আমারে ডাকিয়াছো, প্রভু আধার কুটির হতে। তাহলে ভগবানের আহ্বান যদি না পেতাম আজকে এই ভাগবতী বাসরে আসতে পারতাম? পারতাম না। তাহলে আমরা কোথায় গেলে পাবো? একমাত্র যদি এই সাধুগুরু ভক্ত সঙ্গ করি, তবেই তো আমরা আনন্দ পাবো এবং ভগবানের কৃপা লাভ করতে পারবো। সে কারণে বলছে, কি বলছে? যদি বলো তুমি কি এনেছো সাথে, আমারে করিতে দান, যদি বলো তুমি কি এনেছো সাথে, আমারে করিতে দান, আছে শুধু মোর নয়নের জল, আছে শুধু মোর নয়নের
তব জয় গান গাহিব যে আমি, ডাকিব সবার সাথে। তব জয় গান গাহিব যে আমি, ডাকিব সবার সাথে। আকাশে বাতাসে মিশে যাবে শুধু, আকাশে বাতাসে মিশে যাবে শুধু, মিশে যাবে প্রাণ তাতে, মিশে যাবে প্রাণ তাতে। প্রভু তুমি যে আমারে ডাকিয়াছ প্রভু আধার কুটির হতে। প্রভু তুমি যে আমারে ডাকিয়াছ প্রভু আধার কুটির হতে। আমি ছুটিয়া এসেছি তোমারে ধরিতে, ছুটিয়া এসেছি তোমারে ধরিতে। তাই তো দাঁড়ায়ে পথে, তাই তো দাঁড়ায়ে পথে। প্রভু প্রভু তুমি যে আমারে ডাকিয়াছ প্রভু আধার। তাহলে সবাই ভগবানের নাম করবেন। আমি আজকে এখানে আমার ভাগবতী কথার বিশ্রাম দিচ্ছি। শ্রোতাং শ্রোতাং নিত্য গীয়তাং গীয়তাং যা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী গীতা গ্রন্থম শ্রী ভাগবত মহাপুরাণম শ্রী চৈতন্য চৈতামৃতম। এইখানে রাখিলাম গ্রন্থ গীতের লহরি। প্রেমানন্দে দুবাহু তুলে সবাই বলুন হরি। এতক্ষণ অনেক কথা বললাম, শরীরটাও ভালো নয়, কাশি কাশি এসে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে নিজ কন্যা সম ভগিনী সম মনে করে আমার সকল অপরাধ মার্জনা করে দেবেন। সব শ্রোতা বৈষ্ণবের পদধূলি দেহ মোর মাথে, শেষে যেন পাই আমি সেই ব্রজনাথে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মধুর কৃষ্ণ নামে কবি আমার কাঁদিবে পোড়া মন। 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 কবে আমি যাইব, কবে আমি যাইব মধুর বৃন্দাবন। কবে আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মন। কৃষ্ণ নামের নামা বলি কবে দেব গান। কবে আমি যাইব সুদূর মথুরায়। কৃষ্ণ নামের নামা বলি কবে দেব গান। কবে আমি
রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দু নয়ন ভরি। রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দু নয়ন ভরি। রাধা কুণ্ডে স্নান করি, শ্যাম কুণ্ডে স্নান করি। রাধা কুণ্ডে স্নান করি, শ্যাম কুণ্ডে স্নান করি। জুড়াবো জীবন, কবে আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ আমার কালো সোনা, সে রূপের নাই তুলনা। কৃষ্ণ আমার কালো সোনা, সে রূপের নাই তুলনা। কৃষ্ণ 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 বলি, কৃষ্ণ 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 বলি, গাইব অনুক্ষণ। কবে আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে নিধু বনার নিকুঞ্জবন দ্বাদশ কানন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। নিধু বনার নিকুঞ্জবন দ্বাদশ কানন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমি নেচে নেচে বেড়াবো, নেচে নেচে বেড়াবো গিরি গোবর্ধন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মন। কবে আমি যাইব, কবে আমি যাইব মধুর বৃন্দাবন। কবে আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কবে উলুধ্বনি, উলুধ্বনি। আমার কাঁদিবে পোড়া মন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমার কাঁদিবে পোড়া মন। তাই গৌরী প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল।